হ্যাঁ, এই যে আমাদের বর্তমানে যে সমস্যাটা, এই সমস্যাটা কিন্তু যদি ধর্মঘটভাবে হয়, গাড়িগুলা কিন্তু নির্ভুল হয়ে দাঁড়িয়ে থাকবে। আমি যদি আপনাদেরকে দেখাই সামনের সাইডগুলা, যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, এখানে কিন্তু তেল না থাকার পরেও কিন্তু এখানে যতটুকুই তেল পাওয়া যেত, তেল কিন্তু চৌধুরী ফিলিং স্টেশন থেকে কিন্তু দেওয়া হইতো। কিন্তু আজকে ধর্মঘটের কারণে কিন্তু এই যে চৌধুরী পাম্পে ফিলিং স্টেশনে কিন্তু তেল দেওয়া হয় না। আমরা ম্যানেজারের সাথে যোগাযোগ করছি, ওনাদের অনেকটা অভিযোগ আছে যে ওনাদের অভিযোগটা হলো যে ওনাদের তেল দেওয়ার পরেও ওনারা তেল দেন, কিন্তু এরপরও নাকি প্রশাসনিকভাবে ওনাদেরকে হয়রানি করা হয়। এইটা অনেকেরই অভিযোগ। আমরা ম্যানেজারের সাথে যোগাযোগ করছি। এখন বাস্তবে আমরা দেখতেছি অনেকগুলা গাড়ি বন্ধ, কিন্তু এভাবে যদি ধর্মঘট চলে তাহলে কিন্তু আমাদের শায়েস্তাগঞ্জ সহ অন্য জায়গায় গাড়িগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। দেখেন এখানে যে গাড়িগুলো আছে, হয়তো গাড়িগুলো যাবে কোথায় সিলেট, কোথায় যাবে ঢাকা, কিন্তু যদি এখানে ওরা একটা নির্ধারিত একটা হিসাব ছিল যে শায়েস্তাগঞ্জে কিন্তু ওরা অলরেডি তেল পায়, এই অনুমান কিন্তু নিয়ে আসছে। এখন যদি এখানে তেল না পায় তাহলে তো এদের একই অবস্থা। আমার আরেক ভাইয়ের সাথে যোগাযোগ করবি। ভাই আসসালামু আলাইকুম, আপনি কোথায় থেকে আসছেন? ভাই আমি সোনাঘাটে আসছি, জামু হবিগঞ্জে, কিন্তু এখন এমন অবস্থায় আসছি সোনাঘাটে কোনো লোকাল তেল পাই নাই। আচ্ছা, আশা নিয়ে আসছিলাম যে চৌধুরী পাম্পে তেল অ্যাভেলেবেল থাকে, কিন্তু এইখানে যে পরিস্থিতি, আমি না সাইকেল নিয়ে যাইবো, না ফ্যামিলির আমার বাচ্চা কাছে নিয়ে যাইতে পারবো, এই অবস্থার মধ্যে আছি। এখন দেশের মধ্যে যে এই পরিস্থিতি, নতুন সরকার গঠনের পরে কি অবস্থায় কি হালে যে আমরা চলতেছি আমরা বুঝতেছি না। এটা কি রাজনীতি, পলিটিক্স, নাকি এটা আসলে তেলের সিন্ডিকেট কইরা এই কষ্টের মধ্যে সাধারণ মানুষের ভোগান্তি ফলাইছে? এটা আপনারা নিজের দৃষ্টিগোচরে দেখবেন, এটাই আমরা করতে চাই। ধন্যবাদ। আমার এই ভাই আসলে ওই যে ফ্যামিলি নিয়ে আসছে, এই যে ছোটো বাচ্চারা নিয়ে আসছে। সবচেয়ে বড় যে সমস্যাটা হয়েছে তেলের কারণে উনি আটকা পড়ছে। কারণ সবাই জানে, আমি আগেও বলছি যে তেলের যে একটা সংকট, এই তেলের সংকটটা কিন্তু আমাদের শায়েস্তাগঞ্জে সারা বাংলাদেশই কিন্তু ছিল, কিন্তু ওইখানে কিন্তু তেল নির্ধারিত সময় পাওয়া যায়, অল্প হইলেও পাওয়া যায়। কিন্তু আজকের অবস্থার একটু ভিন্ন চিত্র, যেহেতু তেল নাই, না থাকার কারণে কিন্তু এখন তেল নাই বলতে কিন্তু ধর্মঘট, এই ধর্মঘট ডাক দেওয়াটা মানুষের জন্য মরার দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম। এর মধ্যে দেখতেছি আমাদের আরেকজন এই যে সাংবাদিক ভাইও আসছেন। ভাই আপনি কি তেলের জন্য আসছেন না নিউজ করতে আসছেন? না, আমি এটা পরিস্থিতি দেখার জন্য আসছি। বিষয়টা কি, তেল খাদ্য বিক্রি দেওয়া বন্ধ? আমরা যেটুকু ম্যানেজারের সাথে যোগাযোগ করার পরে জানতে পারছি যে ওরা ধর্মঘট ডাকছে। হ্যাঁ, ওদের অনেক গতকাল এটা স্থগিত করা হয়েছে। আজকে ওরা ধর্মঘট ডাকছে, ম্যানেজারের সাথে একটু আলাপ করছি আমরা। এই হলো বর্তমানে আমাদের শায়েস্তাগঞ্জের পরিস্থিতি। ভাই আপনিও তেল নিতে আসছেন নাকি? এখন আপনার অবস্থা কি, তা কিছু পাইছেন নি? ও এই অবস্থা না, ধন্যবাদ। পরবর্তীতে আপনাদেরকে আসলে পরিস্থিতি নিয়ে বিকালে আপনাদের সামনে এই বর্তমানে আমাদের এই পাম্পের তেল দেওয়া বা ধর্মঘটটা উড্ডয়ন করা হয় কিনা সেটাও জানার জন্য আপনাদেরকে পরবর্তীতে লাইভে যুক্ত করবো। আসসালামু আলাইকুম।